হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের একটা প্রবলেম করাবো। সেটা হচ্ছে এইরকম একটা প্রবলেম, ঠিক আছে? এমন একটা প্রবলেম আমি সলভ করাবো। কি করে সলভ করতে হয় বেসিক ফান্ডাটা তোমাদেরকে বলবো, তো তোমরা নিজেরা বাড়িতে প্র্যাকটিস করতে পারবে, খুব ইজি ওয়েতে বলবো, ঠিক আছে? তো এইখানে আমাদের প্রবলেমটা কি দেয়া আছে, একটা প্রবলেম দেয়া আছে যে একটা ফিক্সড পজিশনের সাথে এ পয়েন্টে একটা একটা স্ট্রিং দিয়ে এখানে একটা W1 ঝোলানো আছে, একটা হ্যাঙ্গিং অবস্থায় আছে। একটা W2 আছে, এই যে একটা পুলি আছে, পুলির উপর দিয়ে গিয়ে 300 নিউটন একটা লোড এখানে হ্যাঙ্গিং অবস্থায় আছে। এটা একটা স্ট্রিং, এটা একটা স্ট্রিং, এটা একটা স্ট্রিং, এটা একটা স্ট্রিং, রাইট? তো এই দুটো স্ট্রিং মাঝে মাঝে অ্যাঙ্গেল করা আছে 150 ডিগ্রি, এই দুটোর মাঝে আছে 120 ডিগ্রি, ঠিক আছে? আর এটা হচ্ছে 300 নিউটনের একটা লোড এখানে হ্যাঙ্গিং অবস্থায় আছে। তো আমাকে বলেছে ফাইন্ড করতে টেনশন ইন এ বি বি সি এন্ড সিডি, ম্যাগনিটিউড অফ W1 অ্যান্ড W2, এই দুটো জিনিস আমাকে এখান থেকে ফাইন্ড আউট করতে হবে, ঠিক আছে? তো খুবই ইজি পদ্ধতিতে করব। প্রথম কাজ হচ্ছে যখনই আমাদের নিউমেরিক্যাল পাবো বা ডায়াগ্রাম দেবে বা কোয়েশ্চেন দেবে, সেক্ষেত্রে প্রথম আমাকে দুটো জিনিস আগে ডিসাইড করতে হবে যে আমি কোন পদ্ধতিতে করব। ফোর্স রেজলিউশন মেথডে করব, নাকি লেমিস থিওরেম ইউজ করব। তো দুটোর দুটো কন্ডিশন আছে। যেমন ফোর্স রেজলিউশনের ক্ষেত্রে আমাদের যে কোনো ফোর্সের মধ্যে আমরা ইউজ করতে পারি ফোর্স রেজলিউশন ফোর্স রেজলিউশন মাধ্যমে সলভ করার জন্য, ঠিক আছে? কিন্তু লেমিস থিওরাম যেটা হচ্ছে, লেমিস থিওরামের একটা কন্ডিশন আছে কি, 3 কোপ্লেনার কনকারেন্ট ফোর্স হতে হবে। কনকারেন্ট কোপ্লেনার ফোর্স হতে হবে, ঠিক আছে? তবেই একমাত্র লেমিস থিওরাম ইউজ করতে হবে। এটা হচ্ছে লেমিস থিওরামের একটা লিমিটেশন। তবে লেমিস থিওরাম দিয়ে অঙ্ক করাটা খুবই ইজি হয়। তো সেই জন্যই আমরা দুটোর মধ্যে কম্প্যারিজন করে দেখবো যে কোনটা আমরা ইউজ করতে পারবো। তো লেমিস থিওরামের ক্ষেত্রে এখানে আমরা সলভ করতে পারবো কিনা সেটা আগে দেখি। এবার বি পয়েন্টে একটা W1 একটা হ্যাঙ্গিং অবস্থায় আছে, একটা লোড হ্যাঙ্গিং অবস্থায় আছে। তাহলে বি পয়েন্টটাকে কে কে এখানে কাজ করছে, যদি এটা একটা পয়েন্ট ধরি আমি, তাহলে এই একটা টেনশন, এই একটা টেনশন, এই একটা টেনশন, তিনটে টেনশন, দ্যাট মিনস টেনশন মানে ফোর্স। এখানে ফোর্স হিসেবে যদি কনসিডার করি যে তিনটে টেনশন বা তিনটে ফোর্স এখানে একটা বিন্দুতে আছে, দ্যাট মিনস 3 কনকারেন্ট কোপ্লেনার ফোর্স কন্ডিশন আমার এখানে স্যাটিসফাই করছে। এই পয়েন্টও দেখছি যে একই রকম কন্ডিশন, আমার তিনটে কোপ্লেনার কনকারেন্ট ফোর্স আমার এখানে স্যাটিসফাই করছে। তার মানে আমি এই অঙ্কটা ফোর্স রেজলিউশন দিয়ে করতে পারি, আবার এখানে লেমিস থিওরাম ইউজ করে আমি করতে পারি। তো লেমিস থিওরাম দিয়ে অঙ্ক করাটা খুবই ইজি পদ্ধতি হয়। তো এবার আমি সেই অঙ্কটাকে লেমিস থিওরাম দিয়ে ইউজ করে সলভ করার চেষ্টা করব, রাইট? তো লেমিস থিওরামের প্রথম আমি এফবিডিটা ড্রয়িং করব, এই পয়েন্টের আর এই জয়েন্টের, দুটো জয়েন্ট আমি নিচ্ছি। তাহলে এইখানে একটা এরকম হচ্ছে, একটা এমন গেল, একটা নিচের দিকে যেটা W1 আমার এখানে থাকছে। এটা হচ্ছে আমার এ পয়েন্ট, যেখানে উপরের দিকে টেনশন থাকবে, এটাকে টেনে ধরে রাখার চেষ্টা করবে, আর এই নিচের দিকে টানার চেষ্টা করবে। আর এদিকে হচ্ছে সে এদিকে ওইটা এই সি পয়েন্টকে ধরে রাখবে, আর এটা হচ্ছে বি পয়েন্টে। তা আপাতত যখন আমি এটাকে কনসিডার করব, তাহলে এই ভাইস ভার্সাগুলো আমি সরিয়ে দিচ্ছি, ঠিক আছে? জাস্ট আমি এইটার জন্যই কনসিডার করব। ক্লিয়ার? তো এবার কনসিডার করছি। তো এই পয়েন্টের এই অ্যাঙ্গেলটা হচ্ছে 150 ডিগ্রি, তাহলে এইটা হচ্ছে আমার 90 ডিগ্রি। তার মানে এইটা হচ্ছে আমার 150 প্লাস 90, দ্যাট ইজ 240, দ্যাট ইজ 360 মাইনাস 240, দ্যাট ইজ 120 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 120 ডিগ্রি, রাইট? নেক্সট এই পয়েন্টটা নিচ্ছি আমি, তাহলে এইটার নাম দিচ্ছি বি। আর এখানে যে টেনশনটা কাজ করবে সেটার নাম দিচ্ছি আমি, সরি, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে আমার সি। তাহলে এটার নাম দিচ্ছি এ বি, এটার নাম দিচ্ছি টি বিসি, বিসি। দ্বিতীয় ক্ষেত্রে আমি এই পয়েন্টের যখন এফবিডিটা ড্রয়িং করব, সরি, এফবিডিটা যখন ড্রয়িং করছি আমি ঠিক এরকম। প্রতি ক্ষেত্রে মনে রাখতে হবে যে এখানে আমার ফ্রিকশনটাকে আমি নেগলিজিবল করা আছে, এখানে ফ্রিকশনটাকে নেগলিজিবল করা আছে। এই অ্যাঙ্গেলের মাঝের অ্যাঙ্গেল হচ্ছে, দুটো স্ট্রিংয়ের মাঝে বা দুটো টেনশনের মাঝের অ্যাঙ্গেল হচ্ছে 120 ডিগ্রি। আর এইটা তো আমরা জানি 90 ডিগ্রি হবে। তো 90 ডিগ্রি আর 120 ডিগ্রি হচ্ছে 210 ডিগ্রি। এটা হচ্ছে আমার 150 ডিগ্রি, রাইট? 150 ডিগ্রি, রাইট?
এবার এই ফোর্সটা, এখানে যে ফোর্সটা টেনশনটা, এটা হচ্ছে কত আমার সি পয়েন্ট, এটা হচ্ছে আমার এদিকে বি, তাহলে টি সিবি, টি সিবি, টি সিবি আর বা টিবিসি আমি লিখতেই পারি এখানে। আর এইখানে যেটা হচ্ছে, এখানে 300 নিউটন আছে, যেহেতু ফ্রিকশন আমার নেই, তার মানে এইখানে যা লোড পাবো বা টেনশন পাবো সেম এখানেই পাবো। তো এইখানে যদি 300 পাই, দ্যাট মিনস এখানেও 300 পাবো, যেহেতু ফ্রিকশন আমার নেগলিজিবল। তার মানে এইটাকে আমি লিখতে পারি 300 নিউটন, 300 নিউটন। এমন আমার দুটো কন্ডিশন এখানে দাঁড়িয়েছে, ঠিক আছে। তো এবার আমি ইউজ করব, এখানে হচ্ছে আমার লেমিস থিওরেম। তো প্রথম কন্ডিশনের জন্য যদি আমি এটাকে জয়েন্ট ওয়ান ধরি, জয়েন্ট ওয়ান ধরি, এটা হচ্ছে যদি জয়েন্ট টু ধরি, তো সেক্ষেত্রে আমার এটার জন্য আমি ইউজ করব লেমিস থিওরেম। লেমিস থিওরেমের ফর্মুলা আমরা জানি, W1 বাই সাইন 150 ডিগ্রি ইকুয়ালস টু TBC বাই সাইন 120 ডিগ্রি ইকুয়ালস টু TAB বাই সাইন 90 ডিগ্রি। ক্লিয়ার? এবার এইখানের ক্ষেত্রে করব, এটা হচ্ছে আমার এইটার জন্য জয়েন্ট টুর জন্য যদি করি, তাহলে W2 বাই সাইন 120 ডিগ্রি, আর এদিকে হচ্ছে 300 বাই সাইন 90 ডিগ্রি, এদিকে হচ্ছে TCB হচ্ছে সাইন 150 ডিগ্রি, রাইট? এইটা হচ্ছে আমার কন্ডিশন 150 ডিগ্রি, ঠিক আছে। তো এবার একটা জিনিস এখানে দেখতে হবে যে এই দুটো কন্ডিশন যেহেতু একটাই স্ট্রিং, তার মানে TCB ইকুয়াল টু TBC আমি এখানে লিখতে পারি, TBC ইকুয়াল টু TCB আমি লিখতে পারি, ঠিক আছে। তো এবার এখান থেকে আমাকে প্রুফ করতে হবে হচ্ছে W1 W2 এর ভ্যালু বার করতে হবে, TBC TAB TCB বার করতে হবে। তো এইখানে আমার খুব ভালো একটা জায়গা আছে যে আমার 300 দুটো একটা পয়েন্ট আমার জানা আছে। তো লেমিস থিওরেমে আমাদের আমাদের মানে জানি আমরা যে কোনো একটা ভ্যালু আমাদেরকে জানা দরকার, তিনটের মধ্যে যে কোনো একটা ভ্যালু আমাদের জানা দরকার, তাহলেই একমাত্র পসিবল। তো এইখানে যেমন 300 এর ভ্যালুটা আমার জানা আছে, তাহলে এখানে আমি এটাকে কনসিডার করছি যে W2 বাই সাইন 120 ডিগ্রি ইকুয়াল টু 300 সাইন 90 ডিগ্রি। যদি এটার ক্যালকুলেশন করি তাহলে কত আসছে, থ্রি হান্ড্রেড ইন্টু সাইন 120 ডিগ্রি ডিভাইডেড বাই সাইন 90, that is 259.80, 259.80, that is 260 নিউটন। W2 that is 260 নিউটন। এই দুটোকে কনসিডার করে W2 বার করলাম। আবার এই দুটোকে কনসিডার করে আমি TCB বার করব, TCB বার করব, এই সাইডটাতে করছি TCB বার করব। তাহলে এখানে TCB হচ্ছে সাইন 150 ডিগ্রি ইকুয়ালস টু 300 সাইন 90। তো এবার যদি ক্যালকুলেশন করি তাহলে TCB এর ভ্যালু হচ্ছে সাইন 150 ইন্টু 300, রাইট, divided by sin 90, divided by sin 90, that is 150 নিউটন। তাহলে TCB আর W2 বেরিয়ে গেল আমার 150 নিউটন আর 260 নিউটন, মানে W2 হচ্ছে এখানে আমার 260 নিউটন, that is 260 নিউটন, রাইট। এবার আমাকে এদিকে আসতে হবে, TCB আর TBC আমি একই লিখতে পারি। তো সেক্ষেত্রে TBC এর ভ্যালুটা আমি বসিয়ে দিচ্ছি, ঠিক আছে। এখানে আমি TBC এর ভ্যালুটা বসাচ্ছি, সেটা হচ্ছে 150। তাহলে এবার এই দুটোকে কনসিডার করব আর এই দুটোকে কনসিডার করে আমি এটাকে সলভ করব। তাহলে W1 sin 150 ডিগ্রি ইকুয়ালস টু 150 বাই sin 120। তাহলে W1 এর ভ্যালু কত আসছে, W1 এর ভ্যালু এসছে 150 ইন্টু সাইন 150 ডিগ্রি, দ্যাট ইজ 75, ডিভাইডেড বাই সাইন 120, that is 86.60 নিউটন।
86.60 নিউটন। যদি এইটা বার করতে যাই তাহলে টি এ বি বাই সাইন 90 ইকুয়ালস টু 150 by sin 120 degree. That is TAB equals to sin 90 into 150 divided by sin 120. That is 173.2 Newton. তো এটা যে TAB বেরিয়ে গেছে আমার TAB that means এটা W1 বেরিয়েছে 86.6 নিউটন, এটা 260 নিউটন, 300, তো তিনটেই যেটা আমার চেয়েছিল TAB, TBC, TCD আমার বেরিয়ে গেছে। TCD অলরেডি আমি জানি 300, এখানে বার করে নিয়েছি আমি 300 নিউটন এটার বেসিসে, যেহেতু আমার ফ্রিকশনলেস যেহেতু ফ্রিকশন নেই সেক্ষেত্রে আমি এটাকে 300 আমি লিখতে পারি, রাইট। তো TCD বেরিয়ে গেছে, TBC বেরিয়ে গেছে, TAB বেরিয়ে গেছে, W1 and W2 সবকটাই আমার বেরিয়ে গেছে, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে আমার এইভাবে এইটাকে আমি সলভ করতে পারি, ঠিক আছে। চারটে আমি এখান থেকে বার করতে পারছি। TCD অলরেডি আমার বার করা আছে 300, ওটা দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো এইভাবে আমরা এই প্রবলেমটুকুকে সলভ করতে পারি। এইভাবে তোমাদেরকে কিছু কিছু প্রবলেম সলভ করতে হবে। তো আমি একটা প্রবলেম তোমাদেরকে এখানে দিয়ে দিচ্ছি, সেটা বাড়িতে প্র্যাকটিস করবে। এইরকম সিমিলার প্রবলেম, ঠিক আছে। যদি আরও এর উপর প্র্যাকটিস সেট চাই তোমরা প্র্যাকটিস করতে চাও এরকম ধরনের প্র্যাকটিস, যে কোনটা দিয়ে ফোর্স রেজুলেশনে করবে নাকি লেমিস থিওরামে করবে সেটা বোঝার জন্য, বা অঙ্কটা কিভাবে সলভ করতে হবে, সেক্ষেত্রে আমাকে কমেন্ট বক্সে জানাবে। আমি অবশ্যই তোমাদেরকে প্র্যাকটিস সেট তোমাদেরকে পাঠিয়ে দেবো। এই একটা প্রবলেম তোমাদের জন্য তৈরি করলাম, যে এইটা তোমাদের সলভ করতে হবে, ঠিক আছে। এখানে একটা ফিক্সড পয়েন্ট আছে, যেখান থেকে একটা স্ট্রিং ঝুলানো আছে যেটা 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে। এখানে একটা 1000 নিউটনের একটা লোড এখানে হ্যাঙ্গিং অবস্থায়, 500 নিউটন, W1 তোমাকে ফাইন্ড আউট করতে হবে। এখানে 60 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে, আবার এই দুটো মাঝে 110 ডিগ্রি, এটা 120 ডিগ্রি। তো পয়েন্টগুলোর নাম A, B, C, D, E, চারটে পয়েন্ট আছে। তোমাকে এখানে বার করতে হবে ফাইন্ড W1 equals to and tension AB, BC, CD and DE. You have to find these tensions and also W1, right? এই হচ্ছে তোমার হোম প্র্যাকটিস করতে পারবে, সেটা বাড়িতে এটা প্র্যাকটিস করবে। যাদের অসুবিধা হবে কমেন্ট বক্সে জানাবে এই অঙ্কটা, তাহলে আমি এটা সলিউশন দেবো। আর যদি কেউ এরকম ধরনের প্র্যাকটিস করতে চাও, এরকম ধরনের অঙ্ক আরও প্র্যাকটিস করতে চাও, সেক্ষেত্রে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, তাহলে আমি এরকম কিছু প্র্যাকটিস সেট তোমাদের পাঠিয়ে দেবো, সেগুলো বাড়িতে প্র্যাকটিস করতে পারবে। নেক্সট দিন একটা নতুন টপিক নিয়ে আসবো, ভালো ধরনের টপিক, এর মতোই ফোর্স রেজুলেশনের ক্ষেত্রে এই ধরনের অঙ্ক আমাদের বিটেকেও আসে, ডিপ্লোমা সিলেবাসও আমাদের আছে, বিটেকে ডিপ্লোমাতে দুটো ক্ষেত্রে আমাদের এই ধরনের অঙ্ক আসে। পরের দিন যে অঙ্কগুলো করাবো খুব ভালো ইন্টারেস্টিং অঙ্ক, দুটো সিলিন্ডার থাকবে, এরকম দুটো সিলিন্ডার, 3টে সিলিন্ডারের হলে এরকম টাইপের 3টে সিলিন্ডার থাকবে। সেক্ষেত্রে ফোর্স রেজুলেশন করে আমরা দেখব যে লেমিস থিওরাম ইউজ করতে পারবো নাকি আমাদের ফোর্স রেজুলেশন কোনটা কী করে করতে হয়, ঠিক আছে। তো এই পরের দিনের ভিডিওর জন্য সবাই অপেক্ষা করবে। ততদিন এগুলো প্র্যাকটিস করো, পরের ভিডিওতে আমরা ওই জিনিসটা দেখাবো, ঠিক আছে। টাটা, ভালো থেকো সবাই।